জনাব মাসুদ কামাল, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা প্রচারণা ছিল, এই সরকার বা সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ কেউ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, নির্বাচন পেছাতে চায়। এখন কি সেই শঙ্কা কাটলো? আপনি নিজেও কিন্তু একজন ছিলেন যিনি শঙ্কা প্রকাশ করতেন যে এই সরকার নির্বাচন আসলে দিতে চায় না। ঠিক এখন আজকে আপনার কি মন্তব্য? দিতে চায় না এমনটা আমি কখনো বলিনি। আমি বলেছি যে যতদিন বেশি থাকা যায় ততদিন থাকার একটা আকাঙ্ক্ষা এই সরকার এবং এই সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছে। আমি এই কথাটা বলেছি। আচ্ছা, আমি প্রশ্নটা হয়তো এমন হওয়া উচিত ছিল যে দ্রুত নির্বাচন দিতে চায় না বা ডিলে করতে চায়। প্লিজ। হ্যাঁ, ডিলে করতে চায়। আমি যা বলেছি আমার ওই উপলব্ধির থেকে আমি খুব একটা চেঞ্জ হইনি। ডিলে করতে, ডিলের ডিউরেশনটা কত হবে সেটা হয়তো মাস দুয়েক কমেছে। আমি তো পার্সোনালি, দেখুন, বিএনপি এই মিটিং নিয়ে খুবই সন্তুষ্ট। এটা আমির খসরু মাহমুদ চৌধুরী ওখানে বলেছে, আমরা খুবই সন্তুষ্ট। হতেই পারেন বিএনপির কি প্রত্যাশা, বিএনপির কি সন্তুষ্টি কোথায় থাকবে না থাকবে, এটা তো ওনাদের ব্যাপার। এবি পার্টির ফুয়াদ ভাই আছেন, ওনারাও সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট হতে পারেন। কিন্তু আমি একজন পাবলিক, আমি একজন ভোটার, আমারও কিছু অপিনিয়ন থাকতে পারে। আমি পার্সোনালি মনে করি নির্বাচনটা অনেক আগে হতে পারত, নির্বাচনটা অক্টোবরে হতে পারত। আমি এটা মনে করি এবং এটা আমি আগে থেকেই বলে আসছি। আমি মনে করি বাংলাদেশের নির্বাচনের জন্য সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বর, এরপরে নির্বাচনের জন্য ভালো সময় না, এটা আমি মনে করি। কিন্তু যেহেতু ডক্টর ইউনূস আগেই নিজে থেকেই এপ্রিলের কথা ঘোষণা করে দিয়েছেন এবং বিএনপি ডিসেম্বরের কথা আগেও বলেছে তারা ডিসেম্বরে চান, তো ডিসেম্বর এবং এপ্রিল নিয়ে একটা বার্গেন হয়েছে। সেই বার্গেনে উভয় পক্ষ মাঝামাঝিতে এসেছে। এটাও একটা ভালো ফল। কিন্তু আমি এই ফলটাকে কিন্তু খারাপ বলছি না, এটাও একটা ভালো ফল। কিন্তু যদি এটা বিএনপিতে এর জন্য হ্যাপি হয়েছে, বিএনপি হ্যাপি হতেই পারে। আমারও তো বিএনপির উপর আনহ্যাপি হওয়ার অধিকার আছে। আমি তো বিএনপি করি না। আমি মনে করি বিএনপি কেন নির্বাচন অক্টোবরে চাইলো না, আমি এটা মনে করি যদি অক্টোবরে চাইতো তাহলে তো বার্গেন করে এসে ডিসেম্বরে থাকতো, এটা আমি মনে করি। এখন আমি কেন মনে করি, আমার কিছু যুক্তি আছে। আমি মনে করি, দেখেন, আপনি বলতেছেন এখন যে জিনিসটা বলা হয়েছে এটা কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা আসে নাই। আমরা এখান থেকে কিন্তু 2-3টা সিদ্ধান্ত পেয়েছি। আপনি যদি যৌথ ঘোষণাটা শুনেন, ওখানে ওইটুক বলতে ওনাদের সময় লাগছে ম্যাক্সিমাম 5 মিনিট। ভাই, ওনারা মিটিং করছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় কি এখানে এই আলাপটাই করছে, আর আলাপ হয় নাই? তো সে আলাপের ঘোষণা আসলো না কেন, এটা বুঝান আমার ভাই আপনি। 1.5 ঘন্টায় তারা কত আলাপ করেছে, সেইগুলি কেন যৌথ ঘোষণা এলো না? তার মানে কিছু কথা হয়েছে যেগুলোকে জনগণকে জানানোর প্রয়োজন মনে করেন না। আমি সবচেয়ে অপছন্দ করি এবং সবচেয়ে ভয় পাই অস্পষ্টতাকে, গোপনীয়তাকে। পরিষ্কার কথা, তারেক রহমান সাহেব একটা দলের প্রধান। এই দলের কাজটা কি? এই দলের কাজ হলো এদেশের মানুষের মনের ইচ্ছাকে বাস্তবায়ন করা। এবি পার্টি একটা রাজনৈতিক দল, তাদের প্রয়োজনটা কি, তাদের জীবনের লক্ষ্যটা কি? মানুষের জীবনে মনের ইচ্ছাটাকে বাস্তবায়িত করা। এরা সবাই তো জনগণ নিয়ে রাজনীতি করে। জনগণের একজন পার্টি হিসেবে আমি জানতে চাই 1.5 ঘন্টায় আর কি কি আলাপ হলো সেটা আমি আনতে চাই। আর যে 1.5 ঘন্টায় যে 2টা কথা তারা বললো, নির্বাচন কবে হবে কিনা হবে, হ্যাঁ, এটা অবশ্যই আমাদের জানার একটা বড় বিষয় ছিল। কিন্তু সেই বিষয়েও যে ঘোষণাটা এসেছে সেখানে অনেকগুলি যদি, অনেকগুলি কিন্তু আছে। যদি সবকিছু ঠিকঠাক মতো হয় তাহলে হতে পারে। নির্বাচন হতে গেলে বিচার এবং সংস্কারের দেখেন প্রয়োজন আছে, মানে খুবই কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস এখানে ব্যবহার করা হয়েছে। এখন ফুয়াদ ভাই আছেন, মাহদি আমিন ভাই আছেন, ওনারা বিদেশে লেখাপড়া করছেন, কাজে ওনারা হয়তো এই সমস্ত শব্দের গুরুত্ব বুঝেন। আমি তো ভাই বুঝি না, আমাদের দেশের মানুষ তো বুঝে না। আচ্ছা মাসুদ কামাল, আরেকটা প্রশ্ন করে সাধারণ মানুষের জন্য হয়েছে। আরেকটা প্রশ্ন করে আপনার বাকিটুকু শুনি। আরেকটা প্রশ্ন, আরো কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের যৌথ বিবৃতিতে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে এমন বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন আপনার মতোই বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব।
ডিসেম্বরের নির্বাচনের দাবি কিন্তু শুধু বিএনপির ছিল না, এখন বিএনপির সাথে আরও যারা এই দাবি জানিয়েছে তারা যদি রাজি না হয় তাহলে বিএনপিকে একা খুশি হতে পারে কিনা? এটা তো বিএনপির ব্যাপার। বিএনপি যদি মনে করে আমার কাউকে দরকার নাই, আমি যা চাই সেটাই হবে, হতেই পারে, এটা তার পলিটিক্স, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। যার যার রাজনীতি তারা করবেন। রুহিন হোসেন প্রিন্স যখন এই বিবৃতি দিয়েছেন তখন ওনারা তো বিএনপির কথা ভাবেন নাই, উনি ওনাদের কথা ভেবেছেন। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এটাই করবে, যার যার কথা ভাববে। আবার আমরা যারা রাজনীতি না করি আমরাও তো ওনাদের কথা ভাবি না, আমরা আমাদের কথা ভাবি। এবং আমরা প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলো আমাদের মতো মানুষের চিন্তাকে তাদের বক্তব্যের মাধ্যমে প্রতিফলন ঘটাবে, এটা আমরা চাই। এখন আমার চাওয়া সব তো পূরণ হবে না, না হলেও আমার কোনো বক্তব্য নাই, বাট আমি চেয়েই যাব, আমি বলেই যাব। আমি বলতে বলতে হয়তো আশা করবো একসময় তারা আমার কথা গুরুত্ব দিবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি খুবই একটু আতঙ্কিত এই কারণে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলে বসলেন আমরা খুবই সন্তুষ্ট। এখন ওনাকে ওনার সেন্টেন্স যেন গিলতে না হয় এই প্রত্যাশা আমি করি। এমন বাস্তবতা আসতে পারে একসময় ওনারা বলবেন যে তখন না বুঝে সন্তুষ্ট হয়েছিলাম, এখন বুঝে দেখছি যে যা ভেবেছিলাম তা তো নয়। এরকম হতে পারে, কিন্তু না হতে পারে। কিন্তু আমি সন্দেহপ্রবণ লোক, আমি সন্দেহ করছি এবং আমি মনে করি বিএনপি এবং অন্য পলিটিক্যাল পার্টিগুলো আমার এই সন্দেহপ্রবণ মানসিকতাকে এনকারেজ করবেন, এটা আমি আশা করি। জি।